আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা আজকে যাচ্ছি আমার বাবার বাড়িতে আমার ছোট ভাইয়ের বিয়ে উপলক্ষে। সবাই মিলে আমরা রওনা দিলাম আল্লাহর নামে। আবহাওয়াটা খুবই ভালো ছিল আর জ্যাম ছিল না রাস্তায়। আমাদের জার্নিটা অনেক সুন্দর হয়েছিল। আমরা এখন যমুনা সেতুতে দাঁড়িয়ে আছি। এই যে টাকা দেওয়া হচ্ছে। আর এখন আগে ছিল 500 টাকা, এখন 550 টাকা করা হয়েছে। তো টাকা দেওয়া শেষ। এই যে আমরা আবার রওনা দিচ্ছি। এখন যেহেতু ডিসেম্বর মাস আর চারদিকে চর পড়ে গিয়েছে বালিতে, নদী অত বেশি দেখা যাচ্ছে না, পানিগুলো শুকিয়ে যাচ্ছে। অলরেডি আমরা যমুনা সেতু পার হয়ে এপারে চলে আসছি। সকালবেলা রাস্তাটা ছিল একদম ফাঁকা, আর আমার কাছে মনে হচ্ছিল যেন কুয়াশা ঘেরা একটা সকাল। অনেক দিন হয়তো এই সকালটাই আমি দেখি না। বাসাবাড়িতে কিন্তু সকাল দেখা হয় না। তো খুবই ভালো লাগছিল আমার। আর বাচ্চারা সাথে ছিল আমার শাশুড়ি মাও। সে আমাদের বাসায় এসেছিল, সেও যাচ্ছে আমাদের সাথে। রাস্তা খুবই সুন্দর। আমার মেয়ে অনেক মজা করছে। এখানে রাস্তার কাজ এখনো পুরোপুরি হয়নি। তো আমরা এই যে সিরাজগঞ্জ পেয়ে গেছি। সিরাজগঞ্জ চৌরাস্তার মোড়টা আমরা ছাড়লাম। আর আমাদের গাড়ি যাচ্ছে পাবনার দিকে। তো আমরা যেহেতু শাহজাদপুর, উল্লাপাড়া ছাড়ালেই তারপরে সামনে পাবো হচ্ছে তালগাছি, তারপরে আমাদের শাহজাদপুর। আর এই জায়গাটা হচ্ছে উল্লাপাড়ার মধ্যে। চারপাশে অনেক সুন্দর সরিষা ফুলের গাছ, আর রাস্তাটা ছিল একদম মনোরম, দুপাশে গাছ লাগানো। যখন আসলে গ্রামের রাস্তা ধরা হয় তখন কিন্তু অনেক ভালো লাগে, মনে হয় এই তো আমরা বাসা পেয়ে গেছি, বাড়ি পেয়ে গেছি। এটা হচ্ছে উল্লাপাড়া বাজার। আগে ওভারব্রিজটা ছিল না, এখন নতুন হয়েছে। আসলে মানুষের চলাচলের কত সুবিধার্থে সরকার আমাদের অনেক সুবিধা করে দিয়েছে। কি কলেজটা আমি বুঝতে পারছি না।
এখানে আর একটা নতুন ব্রিজ হওয়ার কারণে এখানে রাস্তাটা একটু কাঁচা ছিল, তারপরেও এটা প্রশস্ত ছিল। তো এই যে আমরা আমাদের শাহজাদপুর পেয়ে গেছি, আর রবীন্দ্র মূর্তিটা দেখলে বুঝতে পারি যে এটা আমাদের শাহজাদপুর। তো এই যে আমরা এটা পার হচ্ছি, এখন আমরা যাচ্ছি আমাদের গ্রামের রাস্তার দিকে। রাস্তায় যাই আর ভাবি আমি কখন ওটা দেখবো, দেখলে আমার মনটা খুব মানে অন্যরকম হয়ে ওঠে। গাড়ি জার্নি আমার একটু ভালো লাগে না বেশি, আর এটা দেখলে সব ক্লান্তি দূর হয়ে যায়। তো এই যে আমরা যাচ্ছি। আর শাহজাদপুরে আমার পড়াশোনা, তো এইখানে আমরা নেমে গিয়েছি। গাড়িটা দিন থাকতে আবার গাড়িটা পাঠিয়ে দেওয়ার কারণে আমরা এই যে ভ্যানে উঠে আমার বাবার বাড়ি যাচ্ছি, আর শাহজাদপুরে আমার শ্বশুর বাড়ি। আমার শাশুড়িকে নামিয়ে দিয়ে আমরা যাচ্ছি বাবার বাড়ির উদ্দেশ্যে। শ্বশুর বাড়ি থাকি নেই, কারণ কালকে আমার ভাইয়ের বিয়ে ছিল। তো আমরা শাশুড়ির অনুমতি নিয়েই আমরা যাচ্ছি, আর গাড়িটাকে আমরা বাসার দিকে আবার ফেরত দিয়ে দিয়েছি, কারণ দিন থাকতেই আবার যেতে হবে। তো আমরা যে ভ্যানে উঠে যাচ্ছি, এটা হচ্ছে করতোয়া নদী। এই যে ব্রিজ আমরা পার হচ্ছি, বাচ্চারা অনেক খুশি হয়েছে ভ্যানে উঠে। নতুন একটা অভিজ্ঞতা। আর ওটা ছিল শাহ মখদুম, আমাদের শাহজাদপুরের শাহ মখদুম মাজার। ওই যে একটু দেখা যাচ্ছে নদীর পাড়েই। এখন এখানেও অনেক জ্যাম হয়। আমরা যখন পড়াশোনা করেছি তখন অনেক ফাঁকা ছিল, নদীতে আমরা নৌকা দিয়ে পার হতাম। এখন আর নদীতে নৌকা পার না হয়ে সবাই এখন ভ্যানেই যাতায়াত করে। তো এই যে অনেক আমাদের অঞ্চলে অনেক তাঁতি আছে, তাঁতের ঘর। আর এখানে আমার মেয়ে দৌড়িয়েছে, আমার ভাস্তি এখান, আমার ভাইয়ের শ্বশুরবাড়ি এখানে। আমার ভাস্তির মাথার ব্যান্ডটা পড়ে গিয়েছিল, তো আমার বড় মেয়েকে বললাম যা উঠিয়ে নিয়ে আসো। এটাও একটা স্মৃতি। এই যে আমার ভাতিজি আমাদের সাথে যাচ্ছে। তো এই যে আমরা চলে আসতে আসলে পুরো ভিডিও করা যায় নাই, আমরা চলে আসছি এই যে আমাদের বাসার পাশে অনেক সবুজ মানে সরিষা ক্ষেত, তার কাছ ওখান থেকে এই শাক তুলে নিয়ে আসছে। এই যে কাঁথাও শিলানো হচ্ছে, আসলে গ্রাম বাংলার দৃশ্যই একটা অন্যরকম। তো পিঠা বানানো হচ্ছে আমাদের যা উপলক্ষে, আমরা ভাপা পিঠা বানাচ্ছে। তারপরে ভাপা পিঠা খেয়েছি, তারপরে চিতই পিঠা খেয়েছি, আবার অনেক কিছুই খেয়েছি। এই যে গুড় দিচ্ছে আমার ভাবি, আমার বড় মেয়ে অনেক মানে পাটারি গুড় পছন্দ করে, এটা দিয়ে ভাপা পিঠা খাবে। শীত মানেই পিঠা বলি। আর এই বেল গাছটাতে আমরা অনেক ছোটবেলাতে বেল খেতাম, গাছটা এখনো সবুজ আছে, অনেক সুন্দর গাছটা। আর এইটা হচ্ছে আমাদের বাড়ির উঠান। আসলে লোকজন না থাকার কারণে এরকম হয়ে গেছে, লোকজন থাকলে আসলে মানে যত্ন নেওয়া হয়, না থাকলে আসলে যত্ন নেওয়া হয় না। তো এই যে আমার ছোট ভাইয়ের বউয়ের গায়ে হলুদ হচ্ছে ছোট্ট পরিসরে, আর এদিকে আমার ভাইয়ের গায়ে হলুদ হচ্ছে। তো
তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন আর দোয়া করবেন আমাদের জন্য বেশি বেশি। আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ।